আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগ থেকে বাদ পড়েছে বাঘা ভাগা হেভি ওয়েট মন্ত্রী। যে মন্ত্রীরা গত 5 বছর ধরে চুরি চামারি করেছে, এবার তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে শেখ হাসিনা। এভাবে টিস্যুর মতো ব্যবহার করে শেখ হাসিনা তার প্রয়োজন শেষ করে ফেলবে। এবার আরো নিয়োগ দেওয়া হয়েছে কিছু মন্ত্রীদেরকে। তো দর্শক চলুন জেনে আসি কাদেরকে বাদ দেওয়া হলো আর কাদেরকে নতুন ভাবে চুরি করার জন্য নিয়োগ দিয়েছে শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমার একটা স্কেজুয়াল লাইভ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সময় রাত সম্ভবত সকাল 10টায় হবে। এখন যে বিষয়টা সেটা হলো যে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা এবং শপথ অনুষ্ঠানের সবকিছুতে তো তাড়াহুড়া কেন, সেই প্রশ্নটা বা সেই কারণটা কি আসলে, এটা আমার কাছে খুব সাসপিশিয়াস মনে হচ্ছে। যে সে জেতার পরে তার খুবই তাড়াহুড়া সব দিক দিয়ে মনে হচ্ছে যে সে তাকে উইদিন 24 আওয়ার্সের ভিতরে। বিষয়টাকে আপনারা খেয়াল করেছেন? আমি এই বিষয়টা আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনার জন্যই আসলে এখানে আসা, যে সে খুব তাড়াহুড়া করে মন্ত্রিসভা গঠন করে সবাইকে নিয়ে এখানে মনে হচ্ছে যে তার আসলে কোনো হাতের সময়ই নেই। এই বিষয়টা খুবই সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ডিড। সুতরাং এখানে আমি আজকে একজন এক্সপার্টিসকে, আপনার উইলসন সেন্টারের একজন ডাইরেক্টরকে নিয়ে লাইভ করবো, আমেরিকা বেস, ওনাকে নিয়ে আমি লাইভ করবো। সেখানে উনি টুইট করেছেন, উনি টুইটে বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ভাষা একই ভাষা, লাইক সেম ওয়ে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট বলেছেন তারা। সুতরাং across the board, this election has been rejected by the international bodies and the big countries like United States of America, Australia, Canada, United Kingdom, so on and on, ladies and gentlemen. সুতরাং আপনারা জয়ী হয়েছেন। আপনারা তো বললাম না, গতকালকে বলেছিলাম তোরা সব জয়ধ্বনি কর। Now, she's in the power. That is the subject, right? We're going to talk about that later. When she will go and how she could go, how long she can survive in this situation, ladies and gentlemen. So, সবকিছু তার বিপক্ষে, আপনারা তার বিপক্ষে। সে কিভাবে জয় হলো? সে তো পরাজিত, সে তো ভয়ঙ্কর ভাবে পরাজিত এক ডিক্টেটর, অথরিটারিয়ান। গাইস, আন্ডারস্ট্যান্ড, প্লিজ ডু নট misunderstand this stuff or take it otherwise. You want it. Everyone said that. You want it. বলেন আপনি বিগত 20 বছরের ভিতরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অল আদার কান্ট্রিজ যারা আছে, তারা কি এভাবে কোনোদিন বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? বলছে ইনভেস্টিগেশন দরকার, অল ইরেগুলারিটিস হইছে, মানে চুরি চামারি বা যেটাকে আমরা বলি রিগিং ইলেকশন, রাইট? দিস টাইম তারা বলছে, ইউ নো হোয়াট, দিস ইলেকশন ইজ নট অ্যান ইলেকশন, I fuck this election, like that, right? You know, we rejected this election. এবং ইলেকশনের আগে তারা এই দর্শক, আমেরিকা কিন্তু খুব স্পষ্টভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং শেখ হাসিনা এখন খুব তাড়াহুড়া করে তার মন্ত্রিসভা গঠন করছে এবং তাদের কোথায় কোন মন্ত্রী সিলেক্ট হবে তাও ঠিক করছে। তো কেন শেখ হাসিনা এত তাড়াহুড়া করছে, তার মূলত কি কারণে এত ভয়, চলুন তা জেনে আসি। দর্শক, আগামীকাল যেই নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেখান থেকে বাদ পড়ছেন 15 মন্ত্রী এবং 13 জন প্রতিমন্ত্রী। এটা নিঃসন্দেহে বলা যায় একটা চমক। একযোগে এরকম মন্ত্রী কি প্রতিমন্ত্রী গত ক্যাবিনেট থেকে বাদ পড়েছিল 14, আর আমি ঠিক মনে করতে পারছি না। তবে এবার নিঃসন্দেহে এটা বড় ধরনের একটি পরিবর্তন বলা যায় এবং খুবই আলোচিত কিছু নাম তারা বাদ পড়ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কথা, আব্দুল মোমেন এবং শাহরিয়ার আলম দুইজনই বাদ, একযোগে ফ্রেশ ওখানে একদম নতুন আনা হচ্ছে। এবং এই মন্ত্রণালয়টা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং মানে অনেকেই বলেন আওয়ামী লীগের ভেতরে, ক্ষমতার ভেতরে বাইরে অনেকেরই আলোচনা যে কূটনৈতিক এই বিপর্যয়ের জন্য এই দুইজনের যথেষ্ট পরিমাণ যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করেনি, ফলে এক ধরনের ব্যর্থতা ছিল। তো এটা নিয়ে বেশ দেশে বিদেশে এটা বড় ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছিল। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, তিনি লাস্ট বলছেন যে মানা সম্ভব না, IMF এর শর্ত। তো এছাড়াও তিনি দিনের পর দিন মন্ত্রণালয় যান না, এক ধরনের মানে কেন মুখোমুখি হন না, এইরকম আর্থিক ক্রাইসিস গত 5-7 বছর ধরে বাংলাদেশ ফেস করছে, কিন্তু তিনি কখনোই সেইভাবে সাংবাদিকদেরকে ফেস করেননি বা মানে তার দাপ্তরিক ভাবেও তিনি অ্যাক্টিভ ছিলেন না।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তার বিষয়ে আগেই বলেছি। পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান, একটা ভদ্রলোক মানুষ, নিরীহ গোবেচারা টাইপের মানুষ, মাঝে মধ্যে বেফাস কথাবার্তা বলতেন। তার বাদ যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নানাভাবে বিতর্কিত, আলোচিত তার নানান বক্তব্যে, ফলে সরকার হয়তো আনহ্যাপি ছিলেন। সবার সদস্যদের মধ্যে যারা নতুন মন্ত্রিসভায় স্থান পাননি তারা হচ্ছেন কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ছাড়া আছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যার কেলেঙ্কারির কথা বেশ চড়াও মানে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে কয়েকদিন আগে, 2300 কোটি টাকা বিদেশের সম্পদ, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন, তাদের মধ্যে আছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, দর্শক, বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার নিজেদের অবস্থান জানালো কানাডা। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়ের পর রাশিয়া, চীন, ভারত সহ এশিয়ার অনেক দেশই টানা চতুর্থবারের মতো স্বৈরাচারী হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ যুক্তরাজ্য বলছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ডে নির্বাচন হয়নি। পৃথক বিবৃতিতে এসব কথা বলছে দেশ দুটি। পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নিয়ে হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থা জানিয়েছে কানাডা। এদিকে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে বিভিন্ন সময় নিজেদের অবস্থা জানিয়ে এসেছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। স্থানীয় সময় মঙ্গলবার কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। বিবৃতিতে বলা হয়েছে, কানাডা বাংলাদেশী নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রত্যাশা করে এবং সমর্থন করে এবং নির্বাচনের আগে এবং সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানায়। আমরা যারা সহিংসতা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, কানাডা তার হতাশা প্রকাশ করে যে এই নির্বাচনের প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে, যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং গণতন্ত্র, মানবাধিকারের সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ। কানাডা 1971 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আরো স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশের জনগণকে তাদের আকাঙ্ক্ষায় সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে কানাডা। এদিকে দর্শক, সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদার। সেখানে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী জাতীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান।